পবিত্র রমজান মাস চলছে। শ্যাম সাধনার এই মাসে ওমানে কর্মরত প্রবাসী ও স্থানীয় মুসলিম কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। রোজা রেখে দীর্ঘক্ষণ কাজ করা শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে এবং ইবাদতের সুবিধার্থে কর্মীদের জন্য নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এক্সে দেওয়া এক বার্তায় ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি রমজান মাসে কোনো মুসলিম কর্মীকে দিয়ে দৈনিক 6 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সেই হিসাব অনুযায়ী সপ্তাহে তাদের সর্বোচ্চ কর্মঘণ্টা হবে মাত্র 30 ঘন্টা। দেশটির শ্রম আইন অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। মূলত কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোজা ও অন্যান্য আধ্যাত্মিক ইবাদতের মধ্যে একটি চমৎকার ভারসাম্য তৈরি করাই ওমান সরকারের এই সাময়িক পরিবর্তনের প্রধান লক্ষ্য। সরকারি বেসরকারি সব খাতের নিয়োগকর্তাদের এই সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ কর্মীদের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি কর্মজীবী মায়েদের জন্য একটি বিশেষ সুবিধার কথা ওই নির্দেশনায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমান শ্রমবিধি অনুযায়ী যেসব কর্মজীবী মায়ের বুকের দুধ পান করানো শিশু রয়েছে, তারা প্রতিদিন কাজের ফাঁকে সন্তানের জন্য আলাদাভাবে 1 ঘণ্টা সময় বা নার্সিং আওয়ার বরাদ্দ পাবেন। এই নিয়মের ফলে ওমানে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।